নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। সোনার কেল্লায় জকের ধন এই ছবির টিজার ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। আপনারা হয়তো সবাই প্রায় দেখেও ফেলেছেন। হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট বিমল কুমারকে নিয়ে নতুন একটি কাহিনী চিত্র তৈরি করছেন সায়ন্তন ঘোষাল, এবং এতে ট্রিবিউট জানানো হচ্ছে সত্যজিৎ রায়কে। কারণ সোনার কেল্লার সুবর্ণ জয়ন্তী, মুক্তির সুবর্ণ জয়ন্তী বছর 2024 সালে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ছবির শুটিং তো বছরখানেক আগেই শেষ হয়ে গেছিলো, মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই। তা মুক্তি পাচ্ছে এতদিনে 30 মে। আমরা দেখতে পাচ্ছি বিমল কুমার এবং বৈজ্ঞানিক রুবি, তিনজনে এরা যাচ্ছে জয়সলমীরের সোনার কেল্লায়। আর সময়কালটা হচ্ছে এখনকার। মুকুল, সোনার কেল্লার মুকুলের হঠাৎ করে পূর্বজন্মের স্মৃতি আবার ফিরে এসেছে। মুকুলের বয়স এখন বছর 50 দেখানো হয়েছে। একে নিয়ে বিমল কুমার রুবি যাচ্ছে সোনার কেল্লায় এবং হয়তো বলছে, মুকুল দেখতে পাচ্ছ, মুকুল সোনার কেল্লা। এই কথাটাও যদি শুনি ছবিতে আমি হয়তো আশ্চর্য হব না। কিন্তু এইবার যে দেখানো হয়েছে সোনার কেল্লায়, মুকুল বলছে যে সে দেখেছিল পরশ পাথর আছে। পরশ পাথর মানে সেই পাথর, সে যাকে ছোবে তা সোনায় পরিণত হবে। এটাও সত্যজিৎ রায়কে এক প্রকার ট্রিবিউট জানালো, কারণ পরশুরামের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায়ের পরশ পাথর ছবিটা গোটা দুনিয়া দেখেছে এবং বারে বারে দেখেও। বিমল কুমার এবং রুবির চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং কোয়েল মল্লিক। এছাড়াও আছেন সাহেব চট্টোপাধ্যায়। আর মুকুলের ভূমিকায় সুপ্রভাত দাস। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। আবহ সঙ্গীত রথিজিৎ ভট্টাচার্যর। আবহ সঙ্গীতে শুরুতে আমরা যে সুরটা শুনতে পাচ্ছি, রাজস্থানী ফোক সঙের ওপর ভিত্তি করে যে সুরটি তৈরি হয়েছে, সেটা শুনে আবার মনে পড়ে গেল AR রহমানের বন্দে মাতরমের শুরুর যে আলাপটা, সেই সুরটা মনে পড়ে গেল। তারপরে আমরা একটু ফেরুদার থিম মিউজিকও শুনতে পেলাম এই টিজারে। তাহলে সোনার কেল্লায় জকের ধন এই ছবির টিজার নিয়ে আমার ভিডিও এই অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।